আজকের নিউজে আপনাদের স্বাগতম। শিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা, অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক। দেশের শিল্প কারখানার নিরাপত্তা ও এই খাতে চাঁদাবাজি নিয়ে আবারও উদ্বেগ জানিয়েছেন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, বাংলাদেশি পণ্যের বিদেশি ক্রেতাদের এখন মূল উদ্বেগের জায়গা হচ্ছে আইন শৃঙ্খলা। তাই দ্রুততম সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। পাশাপাশি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিরাজমান অন্যান্য জটিলতা নিরসনে শীঘ্রই কার্যকর ব্যবস্থা নিতে হবে, না হলে বিদেশি ক্রেতারা বিকল্প গন্তব্য খুঁজবেন। রাশিয়ার হামলা ঠেকাতে পশ্চিমাদের F-16 যুদ্ধবিমান ব্যবহার করছে ইউক্রেন। জেলেনস্কি গত মে মাসে এফপিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়াদের বিরুদ্ধে যুদ্ধে সমতা অর্জনের জন্য তাদের দেশের অন্তত 120টি যুদ্ধবিমান প্রয়োজন। আজ বিশেষ সভা ডেকেছে পিএসসি। 41তম বিসিএস ও 43তম বিসিএসের নন ক্যাডার বিষয়ে নিয়োগ পদ্ধতি বদলাতে সরকারি কর্ম কমিশনের পিএসসির সামনে আন্দোলন করেছেন চাকুরি প্রত্যাশীরা। কলেজে ভর্তির সময় পঞ্চমবার বাড়ল। বন্যা পরিস্থিতির কারণে কলেজের একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির সময় পঞ্চমবারের মতন বাড়ানো হলো। নতুন সময়সূচি অনুযায়ী আজ বুধবার 28 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে কলেজে ভর্তি। এ সময় আগে ছিল 25 থেকে 27 আগস্ট। তার আগে 18 থেকে 19 আগস্ট পর্যন্ত নিশ্চয়ন আর 20 আগস্ট ছিল মূল ভর্তি। গতকাল মঙ্গলবার 27 আগস্ট শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 30 বছরে দেশের এত ভয়াবহ বন্যার মুখে পড়েনি পশ্চিম অঞ্চলের মানুষ। প্রতি বছরের বন্যা মোকাবেলায় করে অভিজ্ঞ দেশের উত্তরের জনপদের তুলনায় তাই তাদের কষ্ট ও ভোগান্তি অনেক বেশি হচ্ছে। এই বন্যার পানি সামনের কয়েকদিনের মধ্যে নেমে যেতে পারে, তবে সিলেট ও উত্তরাঞ্চলের পর অন্যতম বন্যাপ্রবণ হয়ে ওঠা এই এলাকা নিয়ে নতুন করে ভাবার সময় হয়েছে। এই বন্যার কার্যকরণগুলো সঠিকভাবে ব্যাখ্যা করা ও সামনের দিকে করণীয় ঠিক করা দরকার। এ ধরনের নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।